আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জাতি মারা যাওয়ার লগে লগে মানুষের জনজার নামাজ পড়ায়, আত্মীয় স্বজন দি গোসল দেওয়াইয়া সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া চার ফাওয়ালা 4 জন ড্রাইভার এখন গাড়ি লইয়া যায়। এই গাড়ির মধ্যে একজন প্যাসেঞ্জার থাকে। ও প্যাসেঞ্জার টেনিয়া মাঠের মধ্যে যখন জনজা ফড়াইয়া দুনিয়ার মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের হাওলা করিয়া মানুষে বাসর সানি দিয়া যখন মাটি দেওয়ার ব্যবস্থা করিলায়, আপনার আমার মতো মানুষের সাধারণত দোয়া খান পড়ি, মিনহা খালাকনাকুম, 2 নম্বর ফিহা নুঈদুকুম, 3 নম্বর মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রতিজন মানুষে যে মানুষের কবরস্থান হাওলা করে, যে মানুষের কবরস্থানের মধ্যে মাটি দিলায়, মানুষে ও দোয়া খান পড়ে, অর্থাৎ ই দোয়া খান আপনি মাটি দিয়ে এক মুষ্টি মাটি দি ফরকুয়া, মিনহা খালাকনাকুম, আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করুক, আল্লাহ ও আল্লাহর গুলাম তোমারেও কবরস্থানের হাওলা করিয়া তুইয়া যাইয়ার, ও মাটির হাওলা করিয়া তোমারে তুইয়া যাইয়ার। যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলো, যে মাটির তাকি আমারে আল্লাহ সৃষ্টি করলো, আইস তো তোমারে আমিও মাটির তুইয়া যাইয়ার। আর যেন মাটি দিবা তান দিলর মধ্যে ওখানে এহসাস করুক, শিক্ষা গ্রহণ করুক, আল্লাহ তোমারই গুলাম তো আই জমিন থেকে যাওয়ার কারণে আমরা ইয়া তারা মাটির হাওলা করিয়া তুইয়া যাইয়ার। আগামী খাইল হয়তো মালাকুল মউতে আমার লগে মুলাকাত করবা, আমার তো আত্মীয় স্বজনে, আমার তো গ্রামের মানুষে আমারে ও মাটির বিছানা তুইয়া যাইবা, ঠিক কিনা? 2 নম্বর মাটি আমরা দিতে পারি, ওফিহা নুঈদুকুম, ও আল্লাহর গুলাম ও আল্লাহর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যাইয়ার। যে মাটিতে আবার তুমি মিশ্রিত হয়ে যাবাই গিয়া, যে মাটির লগে আবার তুমি দুলিশা তৈবাই। 7 দিন বাদে মানুষ আইলে তোমার মাংস ভাইতো না, তোমার চামড়া ভাইতো না, তোমার কোনো ধারণা রাখার মানুষে ভাইতো নাই। আর নিজের মধ্যে আশ্বাস গ্রহণ করো, নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করো, আল্লাহ আমিও তো কালকে যখন মারা যাইমু আমার গ্রামের মানুষে, আমার আত্মীয় স্বজনে ও কবর আমারে তুইয়া যাইবা। আমার এত নিমালির শরীর খানতাম, যে শরীর কত দামি দামি সাবন লাগাইতাম, দামি দামি কত লুসন সকল লাগাইতাম রে দয়াল, আমার চেহারার মধ্যে কত দামি দামি জিনিস সকল ব্যবহার করতাম। ওগর আমি যখন মারা যাইমু আমার শরীর ওইটা কোনো কিচ্ছু মানুষে ব্যবহার না করিয়া মানুষে আমার তো কবরের মধ্যে তুইয়া যাইবা। আমার অতলা একদিন হইব কবর কুদিয়া, মানুষে আমার কোনো সন্তান ভাইতো নাই, ঠিক কিনা? 3 নম্বরে আমরা সাধারণত পড়ি, 3 নম্বর মুষ্টি মাটি দিতে পড়ি, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা তোমারও মাটি তুইয়া দেয়ার, যে মাটির থেকে কিয়ামতের আগে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবা। আর সিংহাত ফু দেওয়ার লগে লগে তোমার আমার মতো মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না, 1 গেছার টাকা পর্যন্ত থাকতো না। তুমিও কবর থাকি ল্যাংটা হইয়া উলঙ্গ অবস্থায় দৌড়িতে দৌড়িতে আবার শরীরে কিয়ামতের মাঠে পদার্পণ করবাই, নাউযুবিল্লাহ। আর নিজের মধ্যে আশ্বাস গ্রহণ করো, আল্লাহ আমিও তোমার যাওয়ার পরে কিয়ামতের ময়দান খানো আমার নিবাই, আমার শরীরে কোনো কাপড় থাকতো না, অথচ আজ আমার শরীরে দামি প্যান্ট লাগাই, দামি জুব্বা লাগাই, দামি শার্ট লাগাই। কিয়ামতের মাঠে যখন আপনি আমারে ডাক দিবাই রে দয়াল, আমি অত বিনা তাগায় বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমি গুলামে তো কিয়ামতের মাঠে আপনার সামনে হাজিরি দিমু, কই সুবহানাল্লাহ। কি মানুষ মরলেও দে তার জীবনই শেষ নাই, তার পরিপূর্ণ জীবন তো কবর থেকে শুরু হয়। এর লাগে মানুষে আপনার নবীজির গাড়ি তৈয়ায়, কিন্তু কোন গাড়ি তৈতরা, যে গাড়ির দুনিয়ার তাতে এই গাড়ির লোকে বেমানি তুমি করছো, এই গাড়ির লোকে দুঃখাবাদী তুমি করছো, মুখ নাই, দাড়ি ফেসা ভরে নাই, ডেলা ব্যবহার, কুলুফ নাই, কিচ্ছু নাই, আর খালি ও নবী আমার জন্য তো লইয়া যাও, তোলা সুদানি। হ্যাঁ, নবীর লোকে সম্পর্ক না হইলে কি তা হইলে জন্য তো দেওয়া যাইব নি? নবী দিয়ে সুপারিশ কত এখানে আমরা মানি। নবী দুনিয়াত এখনো কবরি উদাতুল মুবারক বিশ্ব নবীজি জিন্দা আসেন, এখনো উম্মতর লগে খান্দিতরা নবীজিয়ে রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দেও। কিন্তু এই উম্মতরও তো দরকার নানি, ও আল্লাহ নবীজির দোয়া ওখানে আপনি কবুল করো, অর্থাৎ আমার ওলা নেককার বানাও, ওলা আমলি বানাও, ওলা ভাগল বানাও,
যে পাগলর কারণে কিয়ামতের দিন নবীর লগইয়া জন্নত যাইতাম পারি এখানে আমার দরকার নানি পাতই না দরকার নানি খালি বিড়ি খাইলে হইব নি সিগারেট খাইলে হইব নি পাতই না খেলে গুটকা খাইলে হইব নি বেসরি 120 দিয়ে খালি জর্দা দিয়ে ফান খোয়া হইব নানি জোর আজান কুল্লি করলে বা অর্থ মজার ফান গু বেকার হয়ে দিব নমাজ তো বাদে ভাই মু ফান তো হইতাম ওলানি দি দোকানা তোলা চলে অত ফোনের গর বাজার হোক হোসাইটে ফকিরো বাজার হলাই আইস ই সাইটে ফেলাই আইলাম সেটেলমেন্ট মাইক দেখি 18 আজান হওয়ার লগে লগে কয়জন মসজিদ হওয়া যায় ই জমানাত এখন ওলা কম্পিটিশন চলে ওখানে আসাম স্টাইল মসজিদ ওখান খালি ধুমধাম বাইরিয়া বাঙ্গিয়া RCC হইতো কিতা হইতো কিন্তু ই প্রতিযোগিতা আজ পর্যন্ত হইছে নি বলে ই মসজিদও মানুষ ফজর রক্ত 5 জন যায় আমার মসজিদও 10 জন হইতা ইলা কোনো প্রতিযোগিতা দেখছো নি কোনো ভালো এখানে উম্মত ইদার দ্বারে দিনা উম্মত খালি মসজিদ ফেশন হইব লইতো আমার বিয়াই আইবা আমার হৌর বেটা আইবা আমার টামার বেটা আই আমার মসজিদ ওখান সুন্দর দেখলে বুঝবা এই গাঁর মানুষ আর ইন্ডার বলা নানি ভাই আমার প্রবলেম তো না কারণ আমরা এখন দিনর তার দুনিয়ার ওলা ভাগল হয়েছি দিন কিতা বুঝিও না ও বছর ওয়াদে ওখান করাইলাম আর সুঙ্গা লাগে 10-12টা লাগাই দিলাম বলা নানি ये एलाकार মানুষ হলো वाह क्या बात है बहुत अच्छा लेक्चरर आया है वाइज आया है बहुत अच्छा नसीहत किया है लेकिन अमल किया कुछ नहीं उधर बेटा हलो हुक्का हुआ मौलवी बाजार तत्तर बिसिर गुण नहीं बाते बोलो लगे खाली वाद হইতো না আমল লাগবো ভাই কিতা লাগবো আমল লাগবো নি ওয়াজ শুনিয়া গিয়া আমল করতাম নি না বাদ দিলেই যাম যতজনে হুন্ডা 3 ভাগ 4 ভাগ আইতে না বজর নামাজ কত ওয়াজর আমল হইছে না এলাকে মানুষ সবেবরাত তো নামাজ হয় হলে অ্যাকশন লইয়া যায় দায়িত্বের সময় এই সবেবরাত তো নামাজ হলে রিঅ্যাকশন করে দায়িত্ব আর একবারে দুটা লইয়া যায় গিয়া রিঅ্যাকশন হইছে না আইয়া চাইব ফেলা জোতা কোন জোড়া সুন্দর কোন জোড়া চামড়া কোন জোড়া ভাও তুই তো ওখান রিঅ্যাকশন করে না প্রত্যেক মানুষের দায়িত্ব কবর চিন্তা করা জাহান্নামের চিন্তা করা মৌতর সময় কোন সিস্টেমে খার মৌত জানা আছে নি একজন মানুষ থাকলেও না বলে আমি গ্যারান্টি দিয়ার আমার মৌত কলিমার সহিত তুই বাসন নিলা নাই এখানে শয়তানে কোন সময় খারে কোন হালত দুকা দিত ই পাওয়ার আল্লাহ তারে দিলাইস লাগি তুতা বেখা করিয়াও জমিন থেকে যাইবার সম্ভাবনা বেশি ই জমানা লাগি আমরা ইলাম মানুষ ভাইছি কলিমা দাওয়াত গেছি বেটা সারাদিন তুই খালি বিড়ি খাইতো কইলাম সাদি বড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ হে বেটা হওয়া মুল্লা বেটা একটু বিড়ি দেও রবা বাসু অর্থাৎ জমিনে দে আমল আপনি বেশ করুন এই আমলে উত্তর সময় দেখা দে এর লাগি ভাই আই মোবাইল চালাইতে সময়ে চালাইও আর না উত্তর সময় গুটা নিবা ও বাংলাদেশের এক ঘটনা নোয়াখালী এই যে হেতে গো আছে না আং করতেছে মানু আনে চিনেন এই হেতে গো ওই যে ওই এলাকা করছে বলে হুজুর আঙ্গর দেশে একটা বুড়া বেটি মারা গেছে বেটিটা মরণের সময় যে একটা টিভি আছে না টিভি আঙ্কে কি গো আন্নে কি গো এটা কি বলে টিভি বলে না হেতির মাইয়ারে যখন কবরে দাহন করতাম এই টিভি সহ দাহন করতে হয়েছে আমি বললাম কে এমন হইল কেন বলে এই হেতির মাইয়া দিনে রাইতে শুধু টিভি দেখতো মাইয়া গলইয়া ফুলা গলইয়া রুমের ভিতরে দরজা বন্ধ করে শুধু টিভি দেখতো আল্লাহ এমন মত দিল টিভি উঠাইলে লাস্টে উঠানি যায় এই জন্য আঙ্গর এই বেড়ি জন্য দোয়া করে বলে আমার দোয়া তো আর ভুয়া হইতো না খবর হইব নি তুই না খেনে হইব নি আমরা দোয়া তো হতান কবুল আল্লাহ জানের হগর গিয়া খাইয়ার ইবেটার করে সুদ খুর না মত খুর হগর গিয়া খাইয়ার দিনা কুন্না বালা বুঝা জাননি তুই না খেনে খালি পাঞ্জাবির দই ঠান হুজুর এক কামড় খাইয়া দাও কিন্তু কিতাতি খাইয়ার তো আর খবর নাই লাগি ফেটিতা হুসিয়াস বেজার হইও না দোয়া কবুল হইতে শর্ত হইল হালাল খাওয়া হালাল পরিধান করা দোয়া কবুল হইলে শর্ত হইল হালাল খাওয়া হালাল পরিধান করা কিন্তু যতজনের কারো মেশাবে খাইতরা বা আমি খাইয়া গ্যারেন্টি আছে নি দোয়া কবুল হইব না খেনে আপনার আর দোয়া কবুলর বলিয়া গ্যারেন্টি আছে নি তাই জন্য তো দায়িত্বা কি তাকিতা নানার ফরাই তো আনি লেগে আমল করই আল্লাহরে ডরাই এই সমাজের দুঃখ এখন কষ্ট হয় না যে আমরা ভবিষ্যৎ প্রজন্মরে কিতা দিয়া যেতাম চিন্তাত আছি এখন আজ আমরা ও দেশ 3 জনের বাত আছি সবর মুখ মোটামুটি দাড়ি মুরব্বিদা করে হয়ে গেছে গিয়া আরো 10 বছর বাদে সুগুলিতে ফাঁকি দিব কি হ্যাঁ
কিন্তু যেটা বড় হইতে ইতারে কিতা দিতাম মোবাইলকু দিয়া যাইমু টিভিওকু দিয়া যাইমু বলা না। এর লাগে আমি আপনারা সামনে কুরআনুল করিমতে কুরআনে করিমর 4 নম্বর ভারাত তাকিয়া এ হায়াতে কারিমা তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন খানো বই করিয়া যাও। কেন আল্লাহ তোমারে ডরাইতাম? ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সৃষ্টি করলাম সর্বপ্রথম একজন মানুষ, যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফের দিন দেখে দিয়া দিলাম। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে আসলা, আমি আল্লাহ ফেরেশতা হল দিয়া জান্নাতের ভিতরে হযরতে আদমের মেহমানদারি করাইছি। সুবহানাল্লাহ। হযরতে আদম রে সুন্দর করে বানাইয়া গোটা গর্দনা থাকি ফাও পর্যন্ত ফেরেশতা হল দ্বারা বানাইয়া একমাত্র আদম সন্তানের মুখ মণ্ডল ওখানে আমি আল্লাহ তাআলা আমার কুদরতর ডাইন হাত দিয়া বানাইয়া দিলাম, যাহাতে আমার পবিত্র হাতার বানানো মুখ দিয়া আমার গুলামে পবিত্র নামর জিকির করে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ হযরতে আদম রে জান্নাতের ভিতরে দিয়া আমি আল্লাহ রে টেলার দিয়া দিলাম, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, জান্নাতের ভিতরে যতদিন থাকবাই মেহমানদারি পাইবাই, জান্নাতের ভিতরে বালা বালা খাবার তুমি খাইবাই, যত কিচ্ছু তুমি সওয়াল করবাই, যত কিচ্ছু আমি আল্লাহ তাআলার কাছে তুমি মাঙ্গিবাই, আমি আল্লাহ তোমারে সব কিছু পরিপূর্ণ করিয়া দিমু। মগর হৌ যে গাছ দেখায় ই গাছের নিচে তুমি যাইও না, ই গাছের ফল তুমি ভক্ষণ করিও না, নতুবা তুমি আমার হুকুম অমান্য খানি হইবাই। সুবহানাল্লাহ। ও গন্দুম গাছ দুনিয়ার সারা মানুষে জানি, ও ফলগু হযরতে হাওয়ারে শয়তানে খাওয়াই লিছিল, খাওয়ানির কারণে দুইজনকে আল্লাহ বার করে দিলাই না। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদমর সবচাইতে বাম সাইটর 13 হাড্ডি, দুর্বল হাড্ডি তাকিয়া দুনিয়ার সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া দিলা। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর লোকে জান্নাতের ভিতরে মাই হাওয়ার আর আদমর বিয়া ফড়াইয়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার নারী জাতি সবচাইতে দুর্বল এবং উফতা। মেয়েরা জন্মগত উফতা এবং দুর্বল, দুই জিনিসের আল্লাহ জন্মগত দিছে। 1 নম্বর এরা উফতা আর 2 নম্বর নরম। মাত বুঝা জাননি ভাই? নারী জাতি জন্মগত কিতা আস্তে হইয়া রে বা গরো তো তুমি তাই যাইতা আমি নাই। নারী জাতি জন্মগত উফতা আর ওইলা নরম। অর্থাৎ আপনারা সিনার হাড্ডি খাইন তো, সিনার হাড্ডি খাইতে গিয়া দেখবা অনেক হাড্ডি পাওয়া যায় সুকা মুকা, এক সাইড সাদা এক সাইড হাড্ডি। ও জায়গার থেকে আল্লাহ মাই হাওয়ারে জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। ও নারী জাতিরে 2 গুণ দিলা, 1 নম্বর নরম আর 2 নম্বর উফতা। 1 নম্বর নরম আর এর লাগি নারী জাতিরে ফিটিয়া কোনোদিন সোজা করতে পারতায় না। ফিটিয়া সোজা হইবনি না, আনা ফিটিয়া সোজা করতায়। আল্লাহ তাআলা বলেন, ও খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া জান্নাতের ভিতরে অবস্থানের জায়গা দিলাম। পরবর্তীতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ অর্থাৎ আগে ভারতের লগে শ্রীলঙ্কা আসলো রে ভাই, ভারতের জমিন আমি আল্লাহ ফেলাইয়া দিলাম। আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে জিদ্দার জমিন আমি আল্লাহ ফেলাইয়া দিলাম। এরপরে দুইজনে আরাফাতর ময়দানে গিয়ে একজনে আরেকজনের লোকে পরিচয় হইল। আর পরিচিত হওয়ার লোক গেলে হযরতে আদমে আরাফাতর ময়দান আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ আদায় করিয়া সর্বপ্রথম এক দোয়া পড়িছিলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইদবদি যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর ময়দানও যাইবাই রে ভাই। বিশ্বনবী বলেন অতজন হুজ্জাজিনে কেরাম হলে আরাফাতর ময়দানও গিয়া
দাঁড়াইয়াও দোয়া গুফড়া লাগে। সুবহানাল্লাহ। ও আইলা ইনসান জমিনো, এর আগে মানুষ জমিনো আসলা না। হজরতে আদম রে আল্লাহ যখন ফালাইলাম, এমন এক জায়গার মধ্যে আল্লাহ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালাইয়া দিলা। জঙ্গলের ভিতরে শুধু আউ মাউ ডাকাইয়া কান্নাকাটি করয়। ও জঙ্গলের প্রাণী হলে মিটিং করিয়া কইলা রেওয়া, এমন একজন মখলুক দেখা যায় এই এই জঙ্গলের ভিতরে কান্নাকাটি খতরা, এনর এই জঙ্গলটা কি খাতাইয়া দেও, নতুবা এনর খান্দন আমরা সহ্য করতে পারি আর না। ও সারা মখলুকাত হলে মিটিং করিয়া সর্বপ্রথম যে প্রাণীরে ফাটাইয়া দিসলা, ও প্রাণীর নাম ইয়া তাহলো কুকুর। নাউযুবিল্লাহ। জঙ্গলিয়া কুকুর ফাটাইয়া দিসলা। কুকুরে গা গা বেশ করে না কম করে? হ্যাঁ, ও বেটিনলা সাইর মুখ দি জমিনো ভাইবা, এগু কুকুরের মুখ দি, এগু মেকুরের খাসলত, এগু টাইগারের খাসলত, এগু শুয়োরের খাসলত। ও বেটিন সাইর কোয়ালিটির জমিনে হারিয়ে লেখি হিসাবে দেখিলিও। একটা বেটিন আসইন মাতইনা নর্মেল দিনদারি মুত্তকি পরহেজগারি, জামাইর খেদমত, হৌরর খেদমত, হরির খেদমত সব হরইন। ওগু মনোহরণ জানি ওগু ওগু টাইগার খানদানোর খাসলতর বেটিয়ারি বালা মানুষ। 2 নম্বর এগু ভাইবা মাতে না, যখন উছলে আস্তা 3-4 বাড়িয়ে শুনে আছে না, ওগু মনোহরণ জানি ও হমক দি দেখে হজরতে আদম রে খাতাইবার লাগি ভয় লাগিয়া থাড়া হসল। ই মগজিগু বুঝা গেছেন। 3 নম্বর আরেক কোয়ালিটির বেটিন জমিনো ভাইবা গর্দনা করে না করে যে তু খরিলায় এতু জামাইয়ে বাং দি বাইরে গর্দনা সোজা করতে পারে। ই মখলুকিগু চিননি? ও হগু দেখু এড়াই গুড়ায় থাকে। নাম্বার 4 একটা বেটিন ভাইবা যে তার আন্দি বাহারি মুখ দিয়া চাইব, যে তার আন্দে না তুই না খেলে মেকুর দে সারাদিন বাইরেও বাইরানির বাদে গিয়া ও এড়াত গিয়া হইব দোয়াই রথ মাইল খাইছি আন না যেমতে খারি গরত দাঁড়ায় মাংস সেন্ট ফায় আইও হান্ডি হরায় না। তো বেটিনও এজাত হইবা ইতা হারি উফরি খাই, যত ভাই উফরি খাই গরু গিয়া খুঁই না মাইট তুমি তাই খাইবে আমি নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম রে যখন কুকুরের তারা খরা তাইল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের সঙ্গে সঙ্গে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা না আদম, আমি আল্লাহ তোমার জঙ্গলে একলা সারিয়া দিলেও মগর আমি আল্লাহ তোমার খবর রাখি আর একটা কুকুর নামক প্রাণী আইব, তুমি ডরাইও না। আমি আল্লাহ তোমার দারোয়ানিয়া তারে দিয়ে দিয়ার। কুকুর যখন গেল রে ভাই, আল্লাহ হজরতে আদমের সামনে যাওয়ার লগে লগে কুকুরের গুসা টান্ড হয়ে গেল গিয়া, কুকুর হজরতে আদমের দ্বারো গিয়া বন্ধু হয়ে গেল গিয়া। 3 নম্বর 2 নম্বরে সারা মখলুকাতে মিটিং করলাম, এমন একজন মখলুক আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইয়া দিলা, এনর খান্দন দেখি আমরা তো সহ্য না, একটা বার গিয়া খবর লো চাই এই জমিন খানো কিতার লাগি খান্দিতরা। ও সারা মখলুকাতর ভিতরে একটা মখলুক সর্বপ্রথম গেল রে ভাই, এর নাম হইয়া থাকলো মৌমাছি। সুবহানাল্লাহ। এই মখলুকর নাম কিতা? মৌমাছি। মৌমাছি চিননি? মৌমাছি আল্লাহ আল্লাহ ক্যাপাসিটি দিছে রে ভাই, 1 গিয়ারে 900 মাইল যাইতে পারবো। আবার ও জায়গার থেকে মৌমাছি আবার 900 মাইল বেগ গিয়ারে আইতে পারবো। সুবহানাল্লাহ। ওলা ক্যাপাসিটি আল্লাহ মৌমাছি রে দিছে, 1 গিয়ারে 900 মাইল যাইব, আবার বেগ গিয়ারে 900 মাইল আইব। রাস্তাত কোনোখানো বেড়া লাগতো না। আমরা 900 মাইল গেলে বেড়া খবর লাগি, হ্যাঁ কত ভাই ডাইন না বাউ না পিস না উত্তর না নি। 1 নম্বরে মৌমাছি গেল রে ভাই, যাওয়ার লগে লগে হজরতে আদমের খান্না দেখে জিকার হলো, আল্লাহর মখলুক তুমি কোন ধরনের মখলুক, তোমারে তো চিনিয়ার না। মগর একটা বার হোসাইন তুমি কোন কারণে খান ধরায়, তোমার খবর খান্তা লোয়াত আমরা জমিন আইলাম। ও সময় খানো মৌমাছি যখন আইল রে ভাই, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌমাছি নামে মখলুক রে কইলা, আল্লাহর মখলুক আল্লাহ তোমারে আমার কাছে ফাটাইয়া দিছে, মগর আমি তোমারে খুঁয়া দিয়ার, তুমি যখন আমার খবর খান্তা লোয়াত আইছ, আমি তো মেহমান আর তুমি হইলা মেহমান। জঙ্গলের ভিতরে যখন খবর লোয়াত আইছ, এখান ফাত্তা তোমারে দিয়ার, ওখান দিয়া তুমি নাস্তা করিয়া যাও গিয়া, আমার উপরে কোনো বেজার হইও না। সুবহানাল্লাহ। ও হজরতে আদমে মেহমানদারি দিছিলা ফাত্তা দিয়া, ও মৌমাছি ও ফাত্তা খাওয়ার কারণে আল্লাহ তারে ওলা শক্তি দিলা, দুনিয়ার মানুষে তার মৌল ইয়া খাইতা করি পাগল। পাগল না মৌর খেদি কত? 1000 2000 ওলান। ও হজরতে আদমে নাস্তা করাইয়া দিছিলা, সর্বপ্রথম ইন গেছলা এনর দেখা ইন খান্দন কিতার লাগি, এই
খান্দন কিতার লাগে আপনারা অনুদি খেয়েও খানতে দিকার হবানি জবা খান্দ কিতার লাগে। 2 নম্বর গেল রে ভাই হরিণী। হরিণী যাওয়ার লগে লগে হজরতে আদমে দিকার হো আল্লাহর মখলুক হরিণ আমার সামনা খানো তুমি কেন আইলাই? ও হরিণীয়ে কইলা আপনার খান্দা দেখিয়া গোটা জঙ্গলের মখলুকাতর কি যেন ব্যবহার হয়ে গেছে গিয়া আইলাম আপনার একটা বার্তা দেখিয়া যাইতাম, আপনি কোন কারণে খান্দরায়? হজরতে আদমে ফরমান হরিণী তুমি যখন আমার বাড়িতে আইসো আমি মেজবান, তুমি ইয়া তাকলা জমিন খানো মেহমান, আমি তোমার সামান্য নাস্তা দিয়ার আমার কাছে তো আর দেওয়ার কিচ্ছু নাই, এখান ফাত্তা দিয়ার তুমি নাস্তা করিয়া যাও। হজরতে আদমর আত্মা কি ফাত্তা ওখান খাওয়ার কারণে হজরতে আদমর খবর লওয়ার কারণে হরিণীর নাবির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত ধরাইয়া দিলা, যে নিয়ামতর নাম হইয়া থাকলো একমাত্র কস্তরি। সুবহানাল্লাহ। কস্তরি লাগাইনি সেন্ট আছে নি? এটা নকলি তা না আমরা যেতাম গুড়র লাগান কতক্ষণ দিবার ভিতরে পাওয়া যায়। গুড় চিননি? ইটা কস্তরি নাই। ও নাবি তাল্লাহ দরাইয়া দিলাইলা কস্তরি। কিতা দিলা ভাই? কস্তরি। অর্থাৎ দুনিয়ার ইনসানের প্রতি তাই দরদার মায়া দেখানির কারণে হজরতে আদমর মায়া দেখানির কারণে আদম আলাইহিস সালাম মেজবান হইয়া মেহমানদারি খসলা ফাত্তা দিয়া, কারণ আবু তো গোর বাড়ি কিচ্ছু নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ দিদার ময়দান পরিচিত হইয়া সংসার বাঁধার সুযোগ দিলা। আল্লাহ তাআলা ফরমান খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এখন তাকি তুমি দেন জমিন খানো সংসার করিয়া যাও। আর হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান এক জোড়া মেয়ে সন্তান, অর্থাৎ সকালে একজন ছেলে সকালে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে, জোড়া জোড়া আল্লাহ জমিন দিয়া দিলা। আর দুইজনের চেহারার মধ্যে আকর্ষণের মায়া দিয়া দিলা। এর লাগি হজরতে আদমর শরীয়ত হালাল আসলো রে ভাই। হজরতে আদমর শরীয়ত আল্লাহ হালাল করিয়া দিসলা। সকালবেলা যে ছেলে সন্তান জন্ম লইত আর বিকালবেলা যে মেয়ে সন্তান জমিন জন্ম লইতা, দুইজনের মধ্যে বিবাহ করা হালাল আসলো। সুবহানাল্লাহ। এই শরীয়ত জায়েজ আসলো যেহেতু ইনসানের সংখ্যা কম আসলো, অর্থাৎ বিবাহ বন্ধনে ওখান দুনিয়াত বুঝাইয়া দিছই দুনিয়াত কোনো পুরুষে কোনো বেকেনা নারীর লগে যদি গপ করো উঠা বসা করো তো পয়লা তাইরে স্ত্রীর মর্যাদা দেও। কিয়র মর্যাদা? স্ত্রীর মর্যাদা। এর আগে কোনো বেকেনা নারীর লগে চলাফিরা নাই। ওখান হইয়া আল্লাহ অন্য আয়াত ফরমাই ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা জমিন ও নারীরে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করো যারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। কোরআনে আপনারা জানাইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে দুনিয়ার সবচাইতে বেশি মাথুন না বালা লাগে। কোরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে বালা লাগে। দুনিয়ার এভরিথিং লাইনে বালা লাগে, খালি মুখ ওখান বালাই কেন হইছেন আল্লাহ। এভরিথিং লাইনে যারে বালা লাগে সর্বক্ষেত্রে যারে মাথুন না। আপনারা বিয়া করতে খালি তুথা দেখিয়া বিয়া করেননি, তে সকল বাজু চাই ফুরি ঠিক আছে নি, ফুরির মা ঠিক আছে নি, বাপ ঠিক আছে নি, স্ট্যাটাস বালা আছে নি। স্ট্যাটাস বুঝেননি? হ্যাঁ, স্ট্যাটাস কাহাকে বলে? স্ট্যাটাস কত প্রকার ও কি কি বলতে পারবেন? অত নাই ও বইলা সারা জানে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার উম্মত হল নারী জাতির 4 গুণ দেখে তোমার জীবন সঙ্গিনী বানাও।
এক নম্বর ইয়া থাকলো যদি কোনো নারীরে তুমি বিয়া করতে চাও, এক নম্বরও নারীর সৌন্দর্য, 2 নম্বরও নারীর দিনদারি, 3 নম্বরও নারীর খানদান, 4 নম্বরও নারীরে তুমি জমিনও বিয়া করিও যে নারীর মধ্যে পাওয়া যাইব দন ও দৌলত গুলা। অর্থাৎ দামান বেটা যদি লাখপতি হও, যে জায়গাত তুমি বিয়া করবাই ও জায়গা খান্তা যেন 1000পতি হয়, নতুবা লাখপতি বেটা যদি কোটিপতি বাড়ির বিয়া করো, ই বেটির জামাই হইয়া থাকতায় নাই, সারা জিন্দেগি বাড়ুয়া হইয়া থাকবাই। ঠিক কিনা? হাসানানি যে বেটায় লাখপতি বেটায় যদি কোটিপতি বাড়ির বিয়া করে, ই বেটির বাড়ুয়া থাকে না জামাই থাকে? বাড়ুয়া। আপনারা বাড়ুয়া হইতে না জামাই হইতা? এ আল্লাহ, যারা বিয়া করছেন এরা হইতরা খোড়াবালা তো হরুক না। চাচাদি হল বিয়ার সদান করার ইচ্ছা আছে না? ডরাইয়া হইও না, দূরে হইও না, না চাষি কিন্তু লাকড়ি গরম করবা বাড়িত গিয়া। কুরআনে খরফান কি হুমা তাবালাকুম মিনান নিসা, তানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে। নবীজি কইতা 4 গুণ দাটাইন ভাইবা তানে বিয়া করুক কোয়া। 1 নম্বর ই নারীর সৌন্দর্য, অর্থাৎ মডেল বালানি, মারুতি সুজুকি কোম্পানির না টাটা কোম্পানির না নেক্সা কোম্পানির, ওগুন দেখো কোয়া আপনি বালা করিয়া। 1। 2 নম্বর নারী জাতির দিনদারি। দিনদারি বুঝেননি? আখলাক, আদব, চরিত্র, দিনী শিক্ষা। নাম্বার 3 খানদান। খানদান বলতে তালুকদার, চৌধুরী, বড়বুইয়া এগুর কথা কইছেন না। কইছেন ওগুর মায়ে নমাজ পড়েনি, বাপে নমাজ পড়েনি, ওগুর দাদায় নমাজ পড়েনি, দাদিয়ে নমাজ পড়েনি, নানায় নমাজ পড়েনি, নানিয়ে নমাজ পড়েনি। ওখান দেখতা আমরা চৌধুরী, তালুকদার, বড়বুইয়া, মজুমদার দেখাই ঠেলাঠেলি করিয়া। এই জন্য ও খানদানোর মাত আইছে যেগুর মা নমাদিনী, বাপ নমাদিনী। এর লাগি মই মুরব্বী হলে সিল্লক কন্যানি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেঠাবালা, মা বালাতে জি। এর লাগি যেগুর মা ফর্দাওয়ালা এগুর ফুড়ি ফর্দাওয়ালা নানি, যেগুর বাপ নমাদি এগুর ফুড়ি নমাদি, যেগুর বাপে বিড়ি খায় এগুর ফুয়া লাগার মো সিগারেট খায় নানি, হাসাওনি। এর লাগিয়ে শরীয়তে খর ওখন দেখতা 3 নম্বর। 4 নম্বর দেখো কোয়া আপনি দন ও দৌলত, অর্থাৎ আপনি লাখপতি যদি হইন তে আপনার তাকি তোরা নিরস বাড়িত বিয়া করো কোয়া। ইহর বাড়িত গেলে ইজ্জত হইবা, সম্মান হইবা, দাম হইবা। আর না তুমি যদি লাখপতিও আর বিয়া যদি করো কোটিপতি, 1 নম্বর দিন ফারমর মুরুখ, 12 নম্বর দিন সালানি মাছ, 3 নম্বর দিন হরি বেটিয়া খাইবা। অসল কুমালির মা বলে কিথা আমার দামান বেটা বিলাতি কদুর আগা খাইতে খুব বালা ভাই, তোরা জুবার থেকে বিলাতি কদু সাগা নিয়া দেও। এর মতলব চাচা বাড়িত যাও, মতলব কিনা? এর লাগে ও স্টেটাসর কথা হইসই যে আপনি বিয়া করতে আপনার তাকে নিরস বাড়িত বিয়া করো কোয়া, তখন আপনি হর বাড়িত গেলে দাম পাইবা, ইজ্জত পাইবা, সম্মান পাইবা। এর লাগে অবিবাহিতা বাইতে বিয়া খানো করতায়। তোমার জানো উদ্দেশ্য তো তাকে ধনী বাড়িত বিয়া করলে বক্সালং হইতায়, উদ্দেশ্য তাকে ধনী বাড়িত বিয়া করলে বাইক পাইতায়। এলে তুমি জানো তো হলা। এর লাগে মাঝে মাঝে বেঠিয়ে লাকড়ি দি পিঠে হনাদি না পিঠিয়া। এর লাগে বিয়া হলা জায়গাত করিও, যে জায়গাত গেলে দাম পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ইজ্জত পাওয়া যায়। বুঝা যাননি ভাই? ইলা জায়গাত বিয়া করিও না যেখানে তোমার দাম থাকে না, তোমার মা বাপর দাম থাকে না। ওনো শরীয়তে করে আপনি ওখান দেখিয়া বিয়া করতা। স্ট্যাটাস যেটা আপনারা লেখাই না নিয়ে বা ওঠো, ওরা আমার স্ট্যাটাস ওঠা, ও স্ট্যাটাস অনো মিলাইবা গিয়া, তখন দাম পাইবা জমিনও। আমরা তো দুনিয়াত খাই টেকাও চিনলাম, বেঠিন চিনি না। ও নবীজিয়ে ফরমাই বিয়া করলে 4 গুণ দেখিও। আর আল্লাহ কইতা ফান কি হুমা তাবালাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে এভরিথিং লাইনে বালা লাগে। এখন বালা লাগতে খালি মুখও বালা লাগতো না, হাসপাতও বালা লাগতো। ইয়ার কুচ্ছু মাত্র সব লাইনে বালা হইতো না নি? তো 1 নম্বরে বালা লাগাও ফেলা চেহারা দেখো কুয়া, মুখ ওখান সুন্দর নেই, ইখান যদি মাল দই আমার তুথা হয় আলহামদুলিল্লাহ, ইখান মানা যাক। নাম্বার 2 দেখো কাইকে নামাজ পড়েনি। এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানিয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3টা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখানে আদায় করিয়া নিও। 2 নম্বরে তোমারে কইয়া দিয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব আলী, জানাজার নামাজ ওখানে আদায় করিয়া নিয়ে যাইও। আর 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুবুহা, 3 নম্বরে তুমিও যাকে ও জিনিস ওখান তুমি করিও। তোমার ছেলে যখন বালিগ হইব, মেয়ে যখন জমিন খানো বালিগ হইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার
তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্তান তুমি পাইলাও, ছেলেট মেয়েটা যদি দিনদার হয়, মেয়েটা যদি মুত্তাকি পরহেজগার হয়, আর ওই ফ্যামিলি যদি জমির মধ্যে গরিব হয়ে যায়, মেয়েটা খালা না দোলা, ধনী না গরিব, লম্বা না বাট্টি, চিকন না মুটাই দিকে তুমি তাকাইও না। যদি মেয়েটা তোমার কাছে দিনদার মনে হয়, ও মেয়েটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। 2 নম্বর, ইয়া আলী, তোমার মেয়ে যখন দিনদার হইব, তোমার মেয়ে যখন জমিন খানো বালিকা হয়ে যাব গিয়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ইলা কোনো ছেলের সন্তান যদি পাও, ছেলেটা যদি দিনদার হয়, মুত্তাকি নামাজি পরহেজগার হয়ে যায়, এতে ছেলেটা যদি গরিব হয়, ছেলেটা যদি খালাও হয়, ছেলেটা যদি লম্বা হয়, বাট্টি হয়, এই দিকে তুমি তাকাইও না। মগর যদি দিনদার পাত্র সন্তান পাইলাও, আমি নবী তোমারে হইয়া দিয়ার ও ছেলের লগে তোমার মেয়েরে বিয়া দিও। সুবহানাল্লাহ। আমরা এই জমানাত কদর দিনদারি থাকে না, কদর থাকে একমাত্র সৌন্দর্য আর দন দৌলত। এর লাগি এই জমানাত বনিতে মাইর বেশাই ডিভোর্স বেশর, এই জমানাত বাইতে বিয়া করিয়াও শান্তি পান না, বেটি থুইয়া অন্যবা দৌড়ার ওলা নানি। শরীয়তর হুকুম হইল বিয়া করলে দিনদারি দি বিয়া কর কুয়া, তখন হরুতা দেখুন জমিনও আইবা, ওগুন আল্লাহ হইবা, কোরআনে হাফিজ হইবা, আলিমে দিন হইবা, মরার বাদে আপনার জনদার নমাজ পড়াইয়া কবরত তোয়ার উপযুক্ত হইব। মাত বুঝছেন নি? এখন বিয়া করলে দিনদার সাইয়া বিয়া করবা, পারবা তো ইনশাআল্লাহ। মাতুন না খেনে যুবক হল এখন হুজুরতে এখন পছন্দ করতাম কিলা, ও শরীয়তে আপনার এখন ফুরিন পছন্দ করতে হইলে বাইক লইয়া কলেজের গেইটও যাইতা না, 15 গড় চৌমাতার যাইতা না, ফকিরও বাজারও গিয়া ফুরিন পছন্দ করতা না। এখন পছন্দ করতাম কিলা, ও নতুরা মাতিমু, খারাপ পাইনাতে মাতিতাম, বালা ভাইতে মারতাম, আন্নায় বাদ দিলেইতাম, মাতিতাম নি। এই অবস্থা দিকে রাস্তাতে সারা উঠিয়া দাঁড়ায় গিয়া, আর হকমা তো হকলোর ভাল লাগে না, এখানে বুধভাই আমরা। আর এই জবানাত পছন্দ হইল মোবাইলের মাধ্যমে, দুনিয়া দেশা বাই যাক, ফেসবুকে 1-3 গুলাইন করিয়া তুই দেখো পছন্দ হইল বিয়া হল্লা বলা না। কিন্তু না, শরীয়তে করে আপনি যদি পছন্দ করতে হয়, তো এই জবানাত ডিজিটাল প্রযুক্তি, উন্নত প্রযুক্তি, এই জবানাত প্র্যাকটিক্যাল হই না দেখার আগে, প্র্যাকটিক্যাল দামান দেখবার আগে আপনি ও মাধ্যমগু ব্যবহার করো কুয়া। 1 নম্বর, যদি কোনো বাপে তোমার মেয়েরে বিয়া দিতে চাই, তে যে দামান বেটার লোকে দিতা, ও দামান বেটার 1 কপি ফটো, ও দামান বেটার সম্পূর্ণ বায়োডাটা আপনি কালেকশন করেন, করিয়া আপনার মেয়ের যার লোকে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক, বাবি হোকুয়া, নানি হোকুয়া, দাদি হোকুয়া, তান কাছে ফটোগু দেখুয়া দিয়া আপনি ওখান হুকুয়া, বলে আমি আমার ফুরিরে ওখান বুঝাও, বলে ফকির বাজার অমুক করবো, অমুক শিক্ষাগত যোগ্যতা অতখান, এগুর আয়ের উৎস ওলা, ছেলে ওলা, মা ওলা, বাপ ওলা, ও তার ফটো, তার লোকে তাইরে বিয়া দিতাম, তাই রাধিনী। বিশ্ব নবিয়ে ফরমাই, অবিবাহিতা ছেলে মেয়েরে বিয়া দিবার আগে বাপে আর মায়ের তাইর ইজাজত প্রাপ্ত হওয়া, তাইরে জিকার করা, তাইর মতামত জানা সুন্নত। সুবহানাল্লাহ হইতে না? অর্থাৎ বিয়া দিবার আগে বাপে জিকার করা সুন্নত। বলে ইতা কিতা হতে এখানে থাকিলাম, এখানে জিকার করতাম না, এখানে শশা ইলা মাঝে মাঝে হয় নানি, কুটুম খেস বাড়িত রেডি, গরু খাটাও রেডি, সকলতা রেডি, বিয়ার আগর রাত বদনা তুই আফা না, ইলা গোঠে নানি। হ্যাঁ, তো ও ঘটনার থাকি বাঁচিবার লাগি তো শরীয়তে অধিকার করিয়া বিয়া দেও। আপনি করে হাঁটতাম না, আমি যেন কইম না বিয়া বইতে লাগবো, মানলায় ইকে কবুল কইল আম পাত্তা লেবরির ফুল, আব্দুল সত্তারে সকিনায় 7 কবুল মানলাম ইখান আমি। কিন্তু হিনকে হেতির মাইয়া দে, তো 20 খাইয়া দে, টক টক করে খাইয়া দে মাইরা যায়, তো হেতির দায়িত্ব কেটা নিব বলে? এর লাগে শরীয়তে কইছে বিয়া দিবার আগে জিকার করা কিতা ভাই, জোরে হোক সুন্নত অবিবাহিতার লাগি। আর বিবাহিতা ছেলে মেয়েরে দ্বিতীয়বার বিয়ার যদি প্রস্তাব হয়, তে ই গার্জেন্টে জিকার করা ওয়াজিব। অন্য জায়গায় দ্বিতীয়বার বিয়া দিবার আগে ই বিবাহিতা ছেলে মেয়েরে জিকার করিয়া বিয়া দেওয়া গার্জেন্টর লাগে ওয়াজিব। এতে বাপ তাহুকা, মা তাহুকা, বড় ভাই তাহুকা, কেউ তাহুক, ও হইল শরীয়তর সিস্টেম। ও প্রযুক্তি আপনি ব্যবহার করো কুয়া, সেই মেয়েরে ওলা বলে মারে অমুক জায়গার অমুক করবো, অমুক তার লোকে তোমারে দিতাম, ছেলেরে ওলা আপনি জিকার করো কুয়া। তারা রাজি হইলে আপনি বিয়ার প্রস্তাব বইবা, নতুবা আপনি আগ বাড়িবা না, বুঝবা নিশ্চয় ডালমে কুচ খালা হয়। অর্থাৎ ই নন্দনপুর টু ফকির বাজার বাইপাস আছে, শুধু আপনি মা বাপি ইজাজত দিতে গাড়ি চালানি শুরু হইত। এলাকি আপনি জিকার করিয়া বিয়া দিবা, পারবা তো ইনশাআল্লাহ? হয় ইনশাআল্লাহ। আইনারও তোর আগে মাতি, এখন বিয়া করার যাইতে দামান বেটা বিয়া ডাইরেক্ট গিয়া করিলেন না, আগে হইনা বেটি দেখিয়া ফাইনাল করেন। আপনার এটা গিয়া যেদিন দেখাচ্ছেন এদিন বিয়া করেননি, তে আগে গিয়া
ও এখন দেখা যেইটা খে হইতাম নি যুবক হল হইতাম নি তোমার বড় ভাই এতে খারাপ পাইলি বারে বা তো ডর আছে মানলাম ও বিয়া করার যাইতে দেন বিয়া করতা দামান বেটা এন কইনা বেটি দেখার যাইতে 1 নম্বর দেন বিয়া করতা তাই 2 নম্বর তান মা 3 নম্বর তান বোন 4 নম্বর কোনো অপশন না পুরে এখানে আমার বড় ভাইয়ের বউ নিতাম জি না মূল খাল লাগি দিত অগু ইগে তোমার বিয়া দিতে দিত নাই ও শরীয়তে কর তোমার আপন বড় ভাইয়ের বউ তোমার বউ দেখাত নিতায় না পুরে এখানে পুরে ইগে জীবনে চাইতো না তাইতা কি সুন্দর তাইতা কি বালা ফ্যামিলি তোমার মতো আড়ুয়ারে বিয়া দিত চাইবনি এর লাগি শরীয়তে না করছে খাল লাগিনি বড় ভাইয়ের বউ নিথায় না দিলে তুমি বাসাই বাইক খাওয়ালা এর লাগে উইন না ও 3 জন যাইতা মা বইন আর খে দামান বেটা ওনো আরেখান মাত আমরা মাঝে মাঝে আই যায় হুজুর আমার আব্বা কইন আমিও দেখা আমার আব্বা আমার লোকে আমার বউ দেখা যাইতা জি না শাসাদি এখনো আপনার বউ হইছে না হই গেছে নি যারে দেখাত যাইতা ফুয়ার লাগি গু বউ হই গেছে নি না মানলাম দেখাত গেলায় হিনো গিয়া যদি এক কইনা বাপরও পছন্দ হয় ফুড়িরও পছন্দ ফুয়ারও পছন্দ হতে এগুলিয়া 2 জনে মাইর করতাই নি এর লাগি বাপও যাইতায় না শরীয়তে না করছে হারাম যতক্ষণ পর্যন্ত আপনার ফুয়ায় ই ফুড়িরে কবুল হইছে না শরীয়ত সম্মত অতক্ষণ পর্যন্ত ই ফুয়ার বউ আপনি বাপর লাগি দেখা আসদ্দুল হারাম গুনাহ কবিরা আইন আরো তোর আগে যাই আমরা সমাজ আরেক রামারু একু আছে জিজু না দুলাবাই হইন জিজু হইননি হেতে কই হে আঙ্গর হালা আঙ্গর কইনার দেখাত নিতে না হে কইনা নিব হে তুন বিয়া করাত গেলে তে আমার হইলে না তোর কইনা দেখাত আমার নিলে না ও টুন্ডার গর টুন্ডা তুই যখন তোর হালার বউ দেখাত যাইবে হিনো গিয়া যদি তোর পছন্দ হইতে তার বইনিকু তুই কিতা করবে এর লাগি শরীয়তে না করছে দুলাবাইও বিয়ার বাদে দেখাও তো যাইজ না বিয়ার আগে খেলে দুলাবাইও হালার বউ বিয়ার বাদে দেখাও যাইজ না বিয়ার আগে তো বউ দূর কি বাত হয় ভাই এর লাগি বিয়ার আগে হালার বউ দেখতে না বিয়ার বাদেও হালাইতে তোমার বউগু ই যে বাঘ আছে এইগুলো দেখাইও না বাঘে দাফট মারে খুব বেতাকে মাত বুঝা গেছে নি ও জিনিস ওখান ফলো করিও যুবক হলে মুরব্বী হলেও দেখবা সমাজের ফিতনা কমি দিব দিনা বেবিচার কমি দিব এর লাগি সময় মতো হুয়াইন্তরে বিয়া দিও ফুরিন্তরে সময় মতো বিয়া দিও 1 নাম্বার 2 আর এখান মাত মাতিমু ভুল বশত আমরা বাইপাস লাইনে কোনো সম্পর্ক গড়িয়া উঠি যায় না লাস্টরি ই লাইনে যদি অঘটন ঘটি যায় তে শরীয়তে করি ফুয়ার লগে ফুরিয়া নিয়া দিতায় বলে দিতাম না খাটিলিমু ভারিয়া একবার দেখো না ওলা সুজানি ভেড়া ফারবার সময় বাড়িছই না এখন ভারিতে পারবানি না এখন যদি ইলা হই যায় ফুয়া কই লিছে আমার ওগু লাগবো ও আপনি আলহামদুলিল্লাহ কইয়া বুঝা এটাও কিলা বুঝা বিয়া করার বাদে যখন তারা দুইকে হান্ডি বাসনে লাগবো না নি ও তুমি লাগার মুখ ইয়াদ তালে দিয়ে যাও ঠিক আছে এতো আমার কথা মানছ আর আপনি যদি তার ওমতর উপরে দূরে হই না বেটি আনি দেন যতদিন এগুলোর লোকে মাইর করবো দায়ী খে বাপ এলাকি আপনার দুষ আগলাই হে দেখু কইস গুয়ানিয়ে দেন বিসমিল্লাহ হইয়া বাবার তোর আফত তুন সমঝা ও শরীয়তর মাসলাও নইলা ভুলবশত যদি ওই যায় আপনি দিলাক কুয়ানিয়া তারা তো সমঝাইয়া হে জানে আর তার বিবিয়ে জানে আফামনিয়ে জানেন আর তান বাইসাবে জানেন আমার কোনো টেনশন নাই মাত বুঝা গেছেন এলে হইনা দেখাত গেলে 3 জন ব্যতীত 4 জন যাইও না আও এখন দামান বেঠাই তোরে হইয়ার হইনা বেটিরে গিয়া দেখাত গিয়া প্রশ্ন কিতা করতে হইয়া দিতাম নি আয় কি খরাই বনিতে গরো হুন্ত্রা নানি হনবা আবিয়াতি বনিতে বিয়াতিয়ারে হইয়ার না রে তোমার তার হুয়ামা নাই আর তাহলেও তো হইতাম ফেরিয়া আবিয়াতিয়ারে হইয়ার ও দামান বেটা যখন হইনা বেটি দেখাত যাইবাই শরীয়তে করে আপনি 4 কুয়েকশন করতা কয়টা 1 নম্বর আপনি মা সহ গিয়া যখন হইনা দেখবা শরীয়তর মাসলা হইল হইনার মায় দামদর মায় ই হইনারে আর দামদরে এক রুমত দিলাইতা তারা দুইজনে কিছু গফ করতা এই সময় গফ করা যাইজ আছে ও দামান বেটা 1 নম্বর প্রশ্ন করিও লেখো মোবাইল থাকলে কাগজ কলম লেখা থাকলে তার লেখো 1 নম্বর সালাম দিও সালাম দিয়া জিকার করিও বইন আপনি কি জমিনো নামাজ পড়ইন বলে জিও আলহামদুলিল্লাহ নামাজ পড়ি বলে দেখো কুয়াশাই কোন অক্তর নমাজও দোয়া কুনুত পড়া ওয়াজিব পারবাইনি তুমি জানিয়া গিয়া প্রশ্ন করে বাদে তো তোমার তাই করবো না তুমি জানাতে প্রশ্ন করিয়া লাভ আছে এর লাগি তুমি পয়লা জানা লাগবো 1
2 নম্বর কুয়েকশন করিও বইন তুমি আল্লাহর কালাম তিলাওয়াত জানোনি? যদি হয় জানে তে মোবাইল থেকে তিলাওয়াত বার করিও বা থান করো, যদি কালামুল্লাহ তাকে একদিল বার করিও ওদেন তাকি তুমি বা হিসাবে তিলাওয়াত জানো এর ভিতরে দিকার করিও, এর বারে দিকার করলে চাচা তুমি বিপদী বন পায়। কারণ তাই তো ফিরাইয়া যদি কয় ভাই বেতে তুমি তিলাওয়াত তুরা খরচ আনতে কিতা করতায়, এর লাগে আপনি যদি দিলদাল তাকিয়া নাচ পর্যন্ত জানোই তো আপনি এর ভিতরে দিকার করুক আপন তিলাওয়াত জানুনি বলে জি হয় বলে অন্তাকিয়া গুসুরা শুনাইয়া যা কুয়া। নাম্বার 3 জিকার করো বইন্ডে কোন কোন হালত গোসল করা ফরজ, নামাজ পড়া হারাম, কোরআনে কারীম স্পর্শ করা হারাম, কোন কোন হালত ওগুন আপনি কুয়া ও বুঝি লিবেন ওঠেন দিনদারি আছে কিনা। নাম্বার 4 আপনি কুয়েকশন করো কুয়া দুনিয়ার সবচাইতে বেশি আপনি কাহাকে ভালোবাসেন? আপনারা শুনছেন দুনিয়াতে আমরা খারে সবচেয়ে বেশি ভালো পাই, ভালোবাসতাম খারে হ্যাঁ মুলনা ইগর হুবে দি দুয়ার না সব থেকে বেশি ভালোবাসতাম আল্লাহ আল্লাহ রসুল রে খারে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে আপনি জমিন খানো জানিয়ে দেখুয়া ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি ফ্রেন্ডশিপ আর বন্ধুত্ব করতে চায় ওদেরকে আপনি জানিয়ে দেখুয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিন খান অনুসরণ করিলায়। আপনারা যখন আপনার উম্মতে জমিন থেকে অনুসরণ করবা আমি আল্লাহ ওদেরকে ভালোবাসমু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলোচনা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে আপনারা দেখতেন না কিভাবে জমিন থেকে অনুসরণ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার উম্মতে যদি আমাকে অনুসরণ করতে চায় তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মতে যদি আমার সুন্নতরে ভালোবাসিলায়, আমার সুন্নতর লগে মহব্বত লাগাইলায় ওরা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভালোবাসব। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে যারা ভালো পাইবা আমার লগে যারা মহব্বত লাগাইবা ও মান্না হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কিয়ামতের দিন অতজন উম্মত তখন আমার লগে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। লাগি ভালোবাসা কার লগে? আল্লাহ আল্লাহ রাসূলের লগে। ও সাইর কুয়েকশন আপনি করো কুয়া রিটার্ন বনিন তোরে হইয়ার ও সাসারে আপনি ঘুরাইয়া দিকা করো কুয়া বলে আমার তো আপনি 4টা করলাতে আমিও 2টা করি। ও 1 নম্বর আপনি দিকার করো কুয়া বলে আপনি নামাজ পড়েননি বলে জি হয় 5 ওয়াক্ত কয় রাকাত নামাজ ফরজ ওগুনটা তোরা হোক কুয়া চাই ভাই সাহেব নামাজ দিলে হইতে পারবো না। আপনারা শুনছেন 5 ওয়াক্ত কয় রাকাত নামাজ পড় 17 রাকাত না 5 ওয়াক্ত 17 রাকাত না নি। এর লাগি সওয়াল করতে কিছু বুঝে করিও। এখন আর সওয়াল আছে নি খাই মানে হে উত্তলা জেলা হইনা তো কাটিত। 2 নম্বরে আপনি জিকার হরকা ভাই তুমি বিড়ি খাওনি, ভাই বিড়ি খাওতে আমি বিড়ির গন্ধ তো জানতাম পারি না। আমি তো মনে মনে চিন্তা করি বিড়ি খারা পয়সা হলো করে বাবিন রইন কিলা। 3 নম্বরে বইনে জিকার করো সিগারেট খাওনি, গুটকা খাওনি। 4 নম্বরে খো বাইরে তুমি বিয়া করিয়া যদি চাও নন্দনপুর থাকি হাইলাকান্দি করিমগঞ্জ টাউন বাড়া যাইতায়, বদরপুর টাউন বাড়া যাইতায়, তে আমার মাফ করিয়া দেও। আমি চাই না তোমার মা বাপ তুইয়া গিয়ে 1 লাখ খাইতাম। ও তোমার মতো বইনে তারে ওলা 2-3টা সওয়াল করিলাও। এতে যদি আমারও তোমার বিয়া করে না তে দুনিয়াত কত মর্দে মুজাহিদ হল আসইন তোমার মতো দিনদার মুত্তকি ফুরিন্তরে বিয়া করবার লাগে, ঠিক কিনা ভাই? এ লাগি শরীয়তে করতানে বিয়া করইন তারে বালা লাগে। আল্লাহ আমরারে ওলা স্ত্রী অকল জমিন মিলাইয়া দেখুয়া যারার ফেট তাকিয়া উজানদি সাহর মতো মানুষ, ফুলতলি সাহ রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আল্লাহ আমরা জমিনও দেইন। খো আল্লাহুম্মা আমিন। খো না আল্লাহুম্মা আমিন। বিয়াতি রায় হইও না আর তো করতায় নাই আবিয়া তারা আল্লাহুম্মা আমিন। খো হ্যাঁ ওখানে আল্লাহ তাআলা খুইয়া ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এক বিয়া করার বাদে যদি বুঝবাও তুমি যুবকর মাথায় বাল্লা বাল্লি জমিন করে জমিন তুমি গুনাহ করার চিন্তাধারা করডায়, জমিন তুমি নাফরমানি করার চিন্তাধারা করডায়। আমি আল্লাহ খুইয়ার নাফরমানি করিও না, অন্য জারি নারী জাতির জীবন তুমি নষ্ট করিও না।
বরং দুই বিবাহ বন্ধনে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। দুই বিয়া করার বাদেও যদি বুঝবাও এখনো তোমার নফসে গুনাহ করার গুনাহ করার লাগে উদ্যত হয়ে গেছে গিয়া, এখনো তোমার নফসে যার জমিন গুনাহ করতায়, অন্য নারী জাতির লগে টাইপিং করতায়, ফোনমাতি যায়, আমি আল্লাহ কইয়ার এই সমস্ত গুনাহ থেকে নিজরে বাঁচাইতে গিয়া প্রয়োজন যদি হয় 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, মগর পরকিয়া নামক গুনার মধ্যে লিপ্ত হইও না। সুবহানাল্লাহ। 3 বিয়া করার বাদেও যদি বাইসা বকলে বুঝবাও এখনো তোমার মাথা ঠান্ডা হইছে না, এখনো তোমার নফসে বাল্লা বাল্লি করের নারী জাতি দেখলে তোমারে গুনাত লিপ্ত করাইলায়, বিভিন্ন লাইনে তোমার গুনার মধ্যে মশগুল করাইলায়, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ঈদ তোর নফসর দাসত্ব গুলামি করিয়া জমিন খানো গুনাহ করিও না, বরং 4 বিবাহে বন্ধনে জমিন খানো আবদ্ধ হই দিও, এতে আমি আল্লাহ তোমারে বাধা দিতাম নাই। সুবহানাল্লাহ। ও 4 বিয়া এক লগে এক পুরুষে বিয়া করা, এক লগে এক পুরুষে 4 খান বিয়া করা জায়েজ আছে, 4 বউ এক লগে লইয়া সংসার করা এক পুরুষের লাগি জায়েজ আছে। আসদ্দুল হালাল হারাম নাই, 100% হালাল। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। তবে ইলা না এক বেটি ন বাসর করো, আরেক বেটি করিমগঞ্জ টাউন, আরেক বেটি বদরপুর টাউন, ইলা যাইজ না। শরীয়তে কর 1 নম্বর বেটিরে যদি বাসর বেড়ার করে রাখো, তো 2 নম্বর বেটিরও বাসর করে রাখতায়, 3 নম্বর বেটিরও সেম করে রাখতায়, 4 নম্বর বেটিরও সেম করে রাখতায়। 1 নম্বর বেটিরে যদি 1 দিন সময় দাও, তো 2 নম্বর বেটিরেও 1 দিন সময় দিতায়, অর্থাৎ এক সমান সম্পূর্ণ ব্যবহার হইত, এতে ইনসাফ হইব। ইনসাফওয়ালা স্বামী হিসাবে শরীয়ত সম্মত তুমি জমিনের মধ্যে, শরীয়ত সমাজের মধ্যে তুমি দুনিয়ার মধ্যে দাম পাইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া বিয়া করার বাদে 4জন আপনার ওয়াইফ হকলরে একই সময় একই লাইনে ব্যবহার মাত বুঝা জাননি। এতে যদি বুধবান ই করে এক রাত, তো হকর 2 নম্বর রাইতে কুয়া ওলা সমান হইতো। আপনার সময় দে কুয়া খানি হকর যদি সকাল করে গরুর মাংস থাকে, হি করেও সকালে গরুর মাংস থাকতো, হি করে মাছ হইতো না। মাত বুঝছেন নি ভাই? এর নাম ইনসাফ। এর লাগি মুরব্বী হলে লাগে 2 বিয়া করিও, জায়েজ আছে, শরীয়ত জায়েজ আছে। কোনো চাচার যদি চাচি মরি যায়, তো ই চাচারে ফুয়াইতে বিয়া দিয়া দিতায়, ই চাচারে ফুয়াই আর ফুরিয়ে বিয়া দিয়া দিতায় শরীয়তে কর। আমরা খাইবা বাবা বুড়ো হয়ে গেছে না, বিয়া খাইয়া কিতা হচ্ছা, আমরা আছে তুমি যদি কিতা করবা, চাচার শাসিয়ে যতখান খেদমত করতে পারবা, চাচার শাসিয়ে চাচার যতখান মহব্বত করতে পারবা, আপনি ফুয়াই পারবাইনি? পারবানি ভাই? জীবনে পারতা নাই। এর লাগি শরীয়তে কর যদি শাসি মরি যায়, তে চাচার বয়স যদি 65 হয়, তে শাসি যারে আনবা 70 বছর শাসি চাই আনো কুয়া, তান টেকা আছে, পয়সা আছে, আর টেকা দেখাই আরে খসমা ফুরিয়া নিয়ে দিতে পারতে না, জায়েজ নাই। বাত বুঝা জাননি ভাই? লাগি আল্লাহ আমরা রে দিনর সহি সমুখ দান করুক, কহক আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি আল্লাহুম্মা আমিন। ও 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরে, প্রত্যেকটা মখলুকাত রে একদিন মৃত্যুর স্বাদ আল্লাহ গ্রহণ করাইবা। দুনিয়ার যতজন মানুষ হল, যত জাতি হল জমিনের মধ্যে থাকবা, আরে আল্লাহ মৃত্যুর স্বাদ গুলা গ্রহণ করাইবা। সে কোন দিন মারা যাইবা, কোন হালত মারা যাইবা, দুনিয়ার কোনো মানুষে জানে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়ার, মৃত্যু হওয়ার লগে লগে, মালাকুল মউতর লগে তোমার মুলাকাত হওয়ার লগে লগে তোমার জীবনের হিসাব জমিনের মধ্যে শেষ হয় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে কইয়া দিয়ার কিয়ামতের ময়দান আমি আল্লাহর আদালতর সামনা খানো আবার ইয়া হাজিরি দিবাই। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিজন নবী হল, প্রতিজন রসুল হল, প্রতিজন নবীর উম্মত হল কিয়ামতের ময়দান আল্লাহর আদালতর সামনা খানো হাজিরি দিবা। আর সারা মানব জাতি হলরে কিয়ামতের ময়দান আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাটি কান বড় গরম থাকবো রে ভাই, জমিন ওখান তাম্বা থাকবো, মানুষের পাওয়ার তলে কোনো গরম থাকতো না, জুতা থাকতো না।
মানুষের শরীরের মধ্যে একসাথ থাকা পর্যন্ত থাকতো নাই। সারা মানুষে নিচে দি খোল্লা দিয়া নিচে দি নিজের মাথাগুলা রাখিয়া প্রত্যেকজন নবী হলে আর প্রত্যেকজন মানব জাতি ফুরিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠ এত গরম থাকবো, এত অদ্ভুত এক মাঠ ওখাল থাকবো রে ভাই। এক সাইডে আল্লাহর জাহান্নাম থাকবা, এক সাইডে আল্লাহর জান্নাত গুলা থাকবা। প্রত্যেকটা মানব জাতি নাফসি নাফসি হইয়া কান্দিবা, আর অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর চিৎকারের কারণে প্রত্যেকটা মানুষের খানর পর্দাগুলা আল্লাহ ফাটাইয়া দিব। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতরে তুমি জানাইয়া দিলাও এরা ওদিন জমিন খানো কামিয়াব হইবা, ওদিন জমিন খানো সাকসেসফুল হইবা, ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবা যেদিন আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া এদেরকে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। মানুষ ওদিন কামিয়াব হয় যেদিন আল্লাহ মাফ করে দিলা জাহান্নাম তাকিয়া জান্নাতের ঘোষণা দিয়া দিলা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি ওদিন কামিয়াব হইবা, ওদিন সাকসেসফুল হইবা, ওদিন পরিপূর্ণ লাইনে তুমি কামিয়াব হইবা যেদিন আমি আল্লাহ তোমারে ঘোষণা করমু ফামান যুহদিহা আনিন নার। ও আল্লাহর গোলাম, তোমারে আমি জাহান্নাম থেকে নাজাত দিলাম। জোরে করে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভাই জমি যাও আর সামনে দিয়ে জমি যাও, আমিও শেষ করে দিতাম সাইয়া। আর সিন্নি দেখে আসতেই তো রেডি হয়ে গেছে গিয়া ওয়াশ শেষ, খালি সিন্নি আপনারা খাইতা, খাইয়া খাইয়া বাড়ির যেইতা এক চান্দা পকেটও, এক চান্দা মুখ আর এক চান্দা বাবির লাগে, ও তিন চান্দা লইয়া দেখুয়া সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দান প্রত্যেকজন মানব জাতীয় হল আল্লাহর আদালতের সামনে খানো যাইবারে ভাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজির হইবা, এবং কি সারা উম্মতে মুহাম্মদী হল থাকবা। সব নবী হল বেফানা হইয়া ঘুরিবা, সব নবী হল পেরেশান থাকবা। আর প্রত্যেকজন নবী আর রাসূল হল নিচে দি খোল্লা দিয়ে হইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠ নিজের দস্তে নবুয়তের মাথা মুবারক লাগাইয়া আল্লাহর আদালত খান্দি ভাইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ আল্লাহ সূর্য একটারে আদাত উপরে রাখবারে ভাই। এখন দুনিয়া থাকি কোটি কোটি মাইল উপরে থাকার বাদেও দুনিয়ার মানুষের গরম গুলা সহ্য করতে পারে না। কিয়ামতের মাঠের আগে এই জমিন বর্তমানে সূর্যের তাপমাত্রা আল্লাহ ছাড়িছে 100 ভাগের 1 ভাগ তাপমাত্রা দিয়া দিছে। মগর কিয়ামতের ময়দান আল্লাহ সূর্য আপনার আমার আদাত উপরে রাখবা আর অর্ডার দিয়া দিবারে সূর্য
তোমার মধ্যে যেই পরিমাণ পাওয়ার আছে, যেই পরিমাণ ভোল্টেজ আছে, ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে নিক্ষেপ করো। সারা মানুষের মাথা থাকি গামিতে গামিতে গিয়া, প্রত্যেকটা মানব জাতির শরীর গামিয়া গিয়া কিয়ামতের মাঠ ওখান তাম্বায় পরিণত হইব। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত হল কোটি কোটি মানুষ জাতির মাঝখানে থাকবা। বহর আপনার উম্মত হলরে আপনি কোন লাইনে কিয়ামতের মাঠও চিনতে পারবা। বিশ্ব নবী বলেন, আমার উম্মতর কপাল তাকিয়া, আমার উম্মতর হাঁটু মুবারক হাঁটু তাকিয়া নূরের তজল্লি হল ঝলক দিব গিয়া। প্রত্যেকজন উম্মতর নূর হল বাহির হওয়ার কারণে আমিও নবী আমার উম্মতে চিনতে পারমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা আরাজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতি হল থাকবা, লক্ষানে লক্ষ লক্ষ নবী হল থাকবা। মগর আপনার উম্মত হলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতে আমার তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে আপনারে কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে পাইবা? বিশ্ব নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতে আমারে সর্বপ্রথম ফুলসিরাতর ঘাটও পাইবা। কারণ আল্লাহ জাহান্নামের ভিতরে একটা রাস্তা দিয়া দিবা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা রাস্তা দিয়া দিবা। ও রাস্তার মধ্যে ফারইয়া গিয়া কত উম্মত হল জাহান্নাম যাইবা, আরেক গুরু উম্মত হল বিদ্যুৎ গতিতে ফারইতে গিয়া আমার উম্মত হল কিয়ামতের মাঠে জান্নাত যাইবা। আমি নবী ফুলসিরাতর ঘাটর মুখখানে থাকমু, আমার উম্মত হল যখন ফুলসিরাত ফার মারবা, আমি নবী আমার দস্তে নবুয়তের রাত খান্তা দিয়া আমার উম্মতের দরিয়া আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি আপনার ফুলসিরাতর ঘাটর মধ্যে না পায়, আপনার উম্মতে আপনার 2 নম্বরে কোন জায়গার মধ্যে পাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা, আমার উম্মতে যদি আমার ফুলসিরাতর ঘাটর মধ্যে না পায়, আমার উম্মতে আমার হাউদে কাউসারের দ্বারখানো পাইবা। যে কাউসার আল্লাহ আমারে দান করছেন, জান্নাতের নদী হিসাবে আল্লাহ দিয়া দিছেন, ও কাউসারের দ্বার পাইবা। যে কাউসার তাকিয়া আমি আল্লাহ আমার দস্তে নবুয়তের হাত খান্তা দিয়া আমার উম্মতরে পানি পান করাইমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আয়েশা ফরমান, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি ফুলসিরাতর ঘাট না পায়, হাউদে কাউসার দ্বারের মধ্যে যদি না পায়, আপনার উম্মতে আপনার কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই 2 জায়গার মধ্যে যদি আমার উম্মতে আমার না পায়, আমার উম্মতরে তুমি জানাইয়া দিয়ে যাইও, ওরা আমারে আল্লাহর মিজানোর সামনা খানো গিয়া পাইবা। দেখানো আমার উম্মতর নেকি আর গুনাহ খাল উদান হইব। আমি নবী আমার উম্মতর নেকির পাল্লাগুলা ওজন বানাইয়া এদেরকে জান্নাত দেওয়ার ব্যবস্থা করমু। সুবহানাল্লাহ। আরে ভাই, ও কিয়ামতের মাঠখানো দুনিয়ার মাও তোমার আপন থাকতা নাই, বাবা আপন থাকতা নাই, দুনিয়ার কোনো আলিম উলামা পর্যন্ত তোমার আপন থাকতা নাই। একমাত্র খলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতের সামনা খানো গিয়া সৈতার হালতের মধ্যে ভরিয়া কইব, আল্লাহ ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না, অত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতির সামনে আল্লাহ কিয়ামতের মাঠে যখন সারিবদ্ধ ফেরেশতা হলে অবস্থান করবা, আয়াও দুনিয়ার বড় বড় জালিম মখলরে সম্বোধন করিয়া, দুনিয়ার বড় বড় জালিম মখলরে সম্বোধন করিয়া, দুনিয়ার বড় বড় বেঈমান মখলর মুরতাদ মখলরে সম্বোধন করিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিবা, লিমানিল মুলকুল ইয়াউম,
হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, যারা জমিন দাম্ভিকতা দেখাইলে, কত অসহায় মানুষের হক মারিয়া খাই নাই, কত মানুষের জুলুম অত্যাচার তোমরা জমিন করলাই, আমি আল্লাহ খুইয়া দিয়ার একটা বার্তা জানাও চাই, আজকের দিনের বিচারপতি হে হইবা। দুনিয়ার কোনো মানুষে কোনো জবাব দিত নাই, নিস্তব্ধ অবস্থায় নিষেধি খোল্লা দিয়া খান দিবা, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরে ভাই তোমার থাকতো নাই, আমি জাবির হুসাইনের লগেও যদি তোমার সম্পর্ক না থাকে, কিয়ামতের মাঠে আমি জাবির হুসাইনও নাফসি নাফসি করমু, দুনিয়ার সব মানুষে নাফসি নাফসি হইয়া খান দিবা, এমনকি বিশ্ব নবী বাদে